তোমরা যদি ক্রাফটিং করে থাকো তাহলে তোমাদের এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে। একটা ক্রাফটিং এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো গ্লু। আর মার্কেটে এখন সব আলাদা আলাদা গ্লু আছে, যেমন জুয়েলারির জন্য জুয়েলারি গ্লু, ফেব্রিকের জন্য ফেব্রিক গ্লু, আর পেপারের জন্য হোয়াইট গ্লু। তো এই সব গ্লুগুলো একটা ক্রাফটারের কাছে থাকতেই হবে। 5টা DIY গ্লু বানিয়ে দেখাবো, তাও আবার ঘরের জিনিস, কিন্তু 5 নাম্বারটা একটু বেশি স্পেশাল হবে। আর হ্যাঁ, এগুলো শুধু বানাবোই না, এগুলো ট্রাই করেও দেখবো কেমন কাজ করছে। চলো শুরু করি। তো আমাদের ফার্স্ট DIY গ্লুর জন্য মাত্র 2টো জিনিস লাগবে, যেমন পানি আর আটা। হ্যাঁ, তোমরা যে আটা ঘরে খাও, রুটি করো, ওই আটাই লাগবে। তো তোমরা এখানে যতটা গ্লু বানাতে চাও ততটাই আটা নেবে। আমি এখানে কম করে নিয়েছি, কারণ এইগুলো 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহের বেশি আর থাকবে না। আমার সামনে কোনো প্রজেক্ট নেই বলে আমি এটাকে অল্প করেই বানাচ্ছি। গ্লুটা তৈরি করার সময় মনে রাখবে যে আটার মধ্যে যে পানিটা দিচ্ছ সেটা অল্প অল্প দেবে আর মিক্স করবে। একবারে দিয়ে দিলে কিন্তু কোনোদিন হবে না। এইটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না জমে থাকে। এটাকে একদম মিক্স করে খুব সুন্দরভাবে তরলের মতো করে নিতে হবে। এই যে আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে নিতে হবে। এবার এইটাকে গ্যাসে 2 থেকে 5 মিনিট মতো আমরা লো ফ্লেমে একবারে কুক করে নেব। আর মনে রাখবে লো ফ্লেমে এইটাকে কুক করতে হবে, এটাকে হাই ফ্লেমে দিলে একদমই হবে না। আমার এখানে ভুল হয়ে গেছে, ফোন সেট করতে গিয়ে আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, তারপর আমার ভেতরে কেমন জানি একটা হয়ে গেছে। তাও তোমাদের যদি আমারই মতো ভুল হয়ে থাকে তাহলে এর ভেতরে অল্প অল্প পানি দেবে আর নাড়বে চাড়বে, তাহলে জিনিসটা অনেকটা ঠিক হয়ে যেতে পারে। আমি তাকে চামচে করে গলিয়ে গলিয়ে নিয়েছি। এই যে জিনিসটা এবার একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার পালা এইটাকে আমাদের টেস্ট করার। আমি কার্ডবোর্ডের সাথে কার্ডবোর্ড, পেপারের সাথে পেপার, আর কার্ডবোর্ডের ওপরে পেপার দিয়ে আমি চেক করব কেমনভাবে আটকায় জিনিসটা। গ্লুটা যখন পেপারে দেবে তখন পেপারটা যেন ভিজে না যায় এমনভাবে গ্লুটা দেবে। ওইটা ততক্ষণে শোকাক। আমি একটা কন্টেনারে এটা ভরে দেবো। কন্টেনার বলা যায় না, আমি খুবই অল্প পরিমাণে করেছি বললাম। আমি অ্যাক্রিলিক রঙের যে কোটোগুলো আছে ওই কোটোর ভেতরে আমি 1 কোটো ঢুকিয়ে মতো রেখে দেবো, যাতে আমার অল্প অল্প কাজে লাগতে পারে। এবার এর ওপরে আমি নাম্বার 1 গ্লুর ট্যাগ লাগিয়ে দেবো, যখন চেক করব তখন যাতে বোঝা যায়। এইগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার তোমাদের সাথে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে, এই জিনিসগুলো কেমন আটকেছে। কার্ডবোর্ডটা যখন খুলছিলাম তখন তো আমার হাতে প্রায় টানই পড়ছিল, কিন্তু মাঝখানে গিয়ে দেখলাম খুলে গেছে। এটা খোলার কারণ এইটাই যে ভেতরটা ভালো করে শোকায়নি। আমার আরও কিছুক্ষণ রাখার দরকার ছিল। তোমরা এখন করবে, রাখবে, বাকি ভালোই হয়েছে। এবার আমরা চেক করব পেপারের ওপর কার্ডবোর্ড ওইটা কেমন আছে। দেখো খুলতে যাচ্ছি কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এইটা একদমই খুলছে না, পুরোপুরি কার্ডবোর্ড থেকে পেপারটা ছিঁড়ে যাচ্ছে, যেমন মার্কেটের কেনা আটা হয় তেমন। তো এইটাও একদম ওকে আছে। এরপরে আমাদের দেখার পালা পেপারের সাথে পেপার। এইটা তো জানা কথায় একদম আটকে যাবে, বলতে না বলতেই দেখো এইটা একদম আটকে গেছে। খোলার কোনো স্কোপই নেই, এটা খুব সুন্দরভাবে আটকে গেছে পেপারের সাথে পেপারটা। এই আটাটা তো খুবই অল্প পরিমাণে আমি কাঁচের শিশিতে ভরে রেখেছিলাম, অনেকটা বেঁচে গিয়েছিল। এবার ওইটা ফেলে দেবো না, কিন্তু ওইটাতে আমি পানি মিক্স করব, অল্প অল্প করে পানি মিক্স করব। আর ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। বেশি ময়দা দেবে না, 2 চামচ দেবে। আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি 2 চামচ দিয়েছি। তোমাদের কোয়ান্টিটি যদি বেশি থাকে তোমরা বেশিও দিতে পারো। এবার খুব ভালো করে মিক্স করে গ্যাসে আবার নিয়ে চলে এসেছি। আগেরটার কিন্তু মতো আমি ভুল করিনি। এইটা একদম লো ফ্লেমেই কুক করেছি। এবার অনেক সময় ক্রাফটিংয়ে আর্ট পেপার ইউজ করা হয়। এবার আর্ট পেপার এইটাই চিপকায় কিনা এইটাই দেখার কথা। চলো আর্ট পেপারটাকেও টেস্ট করা যাক যে এটা কেমনভাবে চিপকায়। আর এই 2 নাম্বার আটাটার জন্য আমি আর্ট পেপারের সাথে আর্ট পেপারের সাথে কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডের সাথে কার্ডবোর্ড রেখেছি। এবার এই আটাটাকেও আমি কন্টেনারে ভরে রেখে দেবো 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের ভেতরে আমার যা যা প্রজেক্ট আছে ওইগুলো করে নেওয়ার চেষ্টা রাখবো। এইটাতেও আমি ট্যাগ লাগিয়ে দিয়েছি। এবার পালা আমাদের আবার এইটাকে টেস্ট করার। এই দেখো কার্ডবোর্ডের সাথে আর্ট পেপার একদম ছিঁড়ে বেরিয়ে এসেছে। এইটা কোনো ব্যাপারই নেই, এইটা একদম আটকে গেছে, কোনো সমস্যা নেই। তারপরে কার্ডবোর্ডের সাথে আর্ট পেপারের সাথে আর্ট পেপার এইটাও একদম ছিঁড়ছিল না। দেখলে ভেতরে সাদা অংশটা বেরিয়ে আসছে সবুজ থেকে, এইটাও খুব ভালোভাবে পাস হয়ে গেছে। এবার কার্ডবোর্ডের সাথে কার্ডবোর্ডটা বলি, এইটা আমি দুটোতেই চেক করে দেখলাম যে ভেতরটা কাঁচা আছে। কার্ডবোর্ড যখন আটকাবে খুব সময় ধরে রাখবে, তাহলে জিনিসটা ভালোভাবে এরপর থার্ড DIY গ্লু বানানোর জন্য যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হয়তো তোমরা আগে কখনো শোনোনি, আমিও শুনিনি। একটা ভিডিও দেখে আমিও এটা বানানোর জন্য লাগবে শ্যাম্পু, পানি আর ময়দা। ব্যাস এইটুকুই জিনিসই লাগবে, আর কিচ্ছু লাগবে না।
এই গ্লু বানানোর পদ্ধতিটার উপর আমার একদমই বিশ্বাস নেই, সেজন্য আমি অতি সামান্য পরিমাণে বানিয়েছি, যেটুকু তোমাদের দেখানো যাবে ওইটুকুই বানিয়েছি, খুবই সামান্য পরিমাণে। এটা দিয়ে আর্ট পেপারটাকে আমরা চিপকে নিয়েছি, আর এইটা দিয়ে চিপকাই তবেই এটাকে আমি রাখবো, নাহলে ফেলে দেবো। 10 থেকে 15 মিনিট রাখার পর আমি নিয়ে চলে এসেছি টেস্ট করবো বলে, আর এইটা একদমই ফেল হয়ে গেছে, এইটা একটুও চিপকায় না। এবার আমি নিয়ে চলে এসেছি 4 নাম্বার DIY গ্লু। এইটার ওপরও আমার খুব একটা ভরসা নেই, এগুলো সব আমি ভিডিওতে দেখেছি, সেই জন্যই করেছি, জানিও না এগুলো দিয়ে আদতে হয় কি হয় না। আর বলি এই গ্লুগুলো বানানোর জন্য কি কি লাগবে: চিনি, ময়দা আর পানি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তারপরে এর ভেতরে ময়দা দিতে হবে, আর এই রকম যখন ঠিক একটা পেস্ট হয়ে যাবে তখনই বুঝবে যে গ্লুটা একদম তৈরি হয়ে গেছে। আর এই দুটো গ্লুতে আমার ভরসা নেই বলে আমি শুধু পেপার দিয়ে আটকানোর চেষ্টা করেছি, আমি কোনো রকম কার্ডবোর্ড নিইনি। আর এইটার রেজাল্ট আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেব। দেখো আমাদের সব রকম গ্লু নিয়ে চলে এসেছি আমরা। এবার তোমরা বলবে 3 রকম কেন, কারণ এই কন্টেনারে আমি বানিয়েছিলাম একটা গ্লু, আমি ওইটা ফেলে দিয়েছি, তারপরে এই কন্টেনারে আবার একটা গ্লু বানিয়েছি, ওইটা কোনো কাজের নেই তাই। আর আমার সব থেকে ভালো লেগেছে এই 2 নম্বর গ্লুটা। 2 নম্বর গ্লুটা তোমরা বানিয়ে নিতে পারো। এবার চলো রেজাল্টটা আমরা দেখাই। রেজাল্টটা মানে খুবই সুন্দর, অপূর্ব রেজাল্ট, একটুও চিপকায়নি, তাই আমি রাখতেও চাইনি, ওটাকে আমি তখনই ফেলে দিয়েছি। এবার তোমরা বলতেই পারো 5 নাম্বার স্পেশাল গ্লুটা কোথায় গেল? ওই ক্লিপটা আমার কাছে ডিলিট হয়ে যায়, আমি ওই ক্লিপটা দিতে পারি না, তাই ওই ভিডিওটা পরে শর্টসে আসবে।